वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामय्य ददाति स्वपदान्तिकम्। ओम विष्णुदेव कृष्ण प्रसाद तुलसीमत राधारमण दास वैराग बाबाजी महाराज इति नामिने। नमो विष्णुदेव कृष्ण प्रसाद तुलसीमत गौरतन दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ पंगुर्ममन्नवतर्गतिं अश्रवशपदाम्बुजो राधामदनमोहनो दिव्यद् वृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहासनस्थो श्री श्री राधा श्रीगोविंद देवो वृषलिंगी सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसरं वंशी भट्टरसित गर्सन सनर्वेणु गोपीनाथ श्रीस्तुत वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, অনেক দিন পরে আবার পাঠে বসলাম। এখন প্রথমে পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থ থেকে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 25 নম্বর শ্লোক। আমি এখন যে গ্রন্থগুলো পাঠ করব সব ইস্কনের প্রকাশিত। অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন অভয় চরণার ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। দৈবমেবাপরে যজ্ঞং যোগিন পরিউপাসতে ব্রহ্মজ্ঞা বপরে যজ্ঞং যজ্ঞে নৈবোপজীব্যতি। কোন যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আবার অন্য অনেকে পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। কোন যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আবার অন্য অনেকে পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় পরম যোগী। শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় পরম যোগী। কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা দেবোপাসনা করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করেন, আবার অনেকে আছেন যারা পরম ব্রহ্ম অথবা ভগবানের সন্তোষ বিধানের জন্য সব কিছু উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু প্রকৃত যজ্ঞ কেবল ভগবানকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয়। বিষ্ণুর আরেক নাম যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানটিকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটা হচ্ছে জড় সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবার জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য। যারা প্রকৃতই জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যারা আরো বেশি করে জড় সুখ ভোগ করবার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র ইত্যাদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত কর্তব্য কর্মে নিয়োগ করেছেন।
প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি, এগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয়। তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন। যারা জড়সুখ ভোগ করার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করেন তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আরেক শ্রেণীর অধ্যাত্মবাদী আছেন যারা বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। সকামকর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করে সকামকর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করে, আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তার প্রাকৃত উপাধিসমূহ উৎসর্গ করে। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের স্বরূপ আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন। এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পিত হয়। তাই শ্রীকৃষ্ণ ভক্ত হচ্ছেন পরম যোগী। কিন্তু তার পৃথক স্বরূপ কখনো বিস্মৃত হন না। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায়। শ্রীকৃষ্ণের কালীয় দমন। শ্রীকৃষ্ণের কালীয় দমনের অধ্যায় শুরু হয়েছিল। 1 নম্বর এবং 2 নম্বর শ্লোক পড়া হয়ে গিয়েছিল। 1 নম্বর শ্লোকে শ্রী শুক উবাচ বিলুক্য দূষিতাং কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণাহীনা বিভু তৈষ্যা বিশুদ্ধি মন্বিচ্ছন সর্পং তমুদ বাসয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালসর্প কালীয় দ্বারা যমুনা নদী দূষিত হয়েছে দর্শন করে নদীর শুদ্ধিকরণের কামনায় কালীয়কে সেখান থেকে নির্বাসিত করলেন। 2 নম্বর শ্লোকে শ্রীরাজবাচ, পরীক্ষিত মহারাজের কথা বলা হচ্ছে। শ্রীরাজবাচ কথমন্তর জলে অগাধে ন্যগৃহ্ণাদ ভগবান হিম স বৈ বহু যুগা বাসং যথাসিদ বিপ্রকথ্যতাম। রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান কালীয় নাগকে কিভাবে অতল যমুনার জলের মধ্যে নিগৃহীত করেছিলেন, আর কিভাবেই বা কালীয় সেখানে বহু যুগ ধরে বসবাস করছিল, দয়া করে তা বর্ণনা করুন। তিন নম্বর শ্লোক ব্রহ্মণ ভগবতস্তৈষ্য
ভূম্ন স্বচ্ছন্দবর্তিন গোপালো দ্বার চরিতং কস্ত্রীপেতামৃতং জুষন। হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান অনন্ত ও স্বেচ্ছানুবর্তী বৃন্দাবনে গোপবালক রূপে অমৃত তুল্য তার উদার লীলা শ্রবণে কেই বা তৃপ্ত হতে পারে। হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান অনন্ত ও স্বেচ্ছানুবর্তী বৃন্দাবনে গোপবালক রূপে অমৃত তুল্য তার উদার লীলা শ্রবণে কেই বা তৃপ্ত হতে পারে। শ্রীশুক উবাচ কালিন্দাং কালিয়স্যাসিত হ্রদ কশ্চিৎ বিষাগ্নিনা শ্রৈপ্যমানপয়া যস্মিন পতন্তু পরিগা খগা। শিল সুখদেব গোস্বামী বললেন, কালিন্দী অর্থাৎ যমুনা নদী, কালিন্দী নদীর মধ্যে একটি হ্রদে কালীয় নাগ বাস করত, যার বিষাগ্নিতে তার জল নিরন্তর উত্তপ্ত হয়ে ফুটতে থাকত। বস্তুত এর ফলে উৎপন্ন বাষ্প এত বিষাক্ত ছিল যে সেই দূষিত হ্রদের উপর দিয়ে উড়ন্ত পাখিরা সেখানে পতিত হতো। কালিন্দী যমুনা নদীর মধ্যে একটি হ্রদে কালীয় নাগ বাস করত, যার বিষাগ্নি, যার বিষরূপ আগুনে তার জল নিরন্তর উত্তপ্ত হয়ে ফুটতে থাকত। এই কালিন্দী যমুনা নদীর জল ফুটতে থাকত, সেই কালীয় নাগের বিষের অগ্নিতে, আগুনে এই জল ফুটতে থাকত। বস্তুত এর ফলে উৎপন্ন বাষ্প এত বিষাক্ত ছিল যে সেই সেই জলের বাষ্প, যে আগুনে ফুটতে থাকত, সেই জলের বাষ্প এত বিষাক্ত ছিল যে সেই দূষিত হ্রদের উপর দিয়ে যদি উড়ন্ত পাখি উড়ে যায়, তাহলে সেই পাখিগুলো সেই বিষের জ্বালায় নিচে পড়ে যেত, সেখানে পতিত হয়। তাৎপর্য: এই প্রসঙ্গে আচার্যগণ বর্ণনা করছেন যে নদীর মূল স্রোতধারা থেকে আলাদাভাবে কালীয় হ্রদ অবস্থিত ছিল। তা না হলে মথুরা নগরী এবং অন্যান্য দূরবর্তী স্থানেও যমুনার জল বিষাক্ত হয়ে যেত। তাৎপর্যে বলা হচ্ছে, এই প্রসঙ্গে আচার্যগণ বর্ণনা করেছেন এই যে কালীয় হ্রদ, সেটা যমুনা নদী থেকে, মূল স্রোত থেকে আলাদাভাবে এই হ্রদের সৃষ্টি হয়েছিল। এই হ্রদ অবস্থিত ছিল, সেই হ্রদে কালীয় বাস করত। মূল স্রোতে যদি থাকতো তা না হলে মথুরা নগরী এবং অন্যান্য দূরবর্তী স্থানেও যমুনার জল বিষাক্ত হয়ে যেত। যদি মূল স্রোতে থাকতো তাহলে অন্যান্য জায়গাগুলোতেও, মথুরা নগরী এবং অন্যান্য দূরবর্তী স্থানেও যমুনার জল বিষাক্ত হতো, কিন্তু সেরকম বিষাক্ত হয়নি, কারণ কালীয় হ্রদ যমুনার মূল স্রোত থেকে আলাদাভাবে ছিল। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত।
শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 2য় পরিচ্ছেদ 96 নম্বর শ্লোক। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তার 3টি বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত, তিনি কখনই তার সম্বন্ধে অজ্ঞান থাকতে পারেন না। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তার 3টি বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত, তিনি কখনই তার সম্বন্ধে অজ্ঞাত থাকতে পারেন না। তাৎপর্য: শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন যে মানব মনের জল্পনা কল্পনার ঊর্ধ্বে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল তার শক্তির মাধ্যমে সেই পরম তত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ 4টি অপ্রাকৃত সত্তায় বিরাজ করেন। মানব মনের জল্পনা কল্পনার ঊর্ধ্বে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল তার শক্তির মাধ্যমে সেই পরম তত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ 4টি অপ্রাকৃত সত্তায় বিরাজ করেন। এই 4টি সত্তা হল তার স্বরূপ, তার নির্বিশেষ জ্যোতি, তার বিভিন্নাংশ জীব এবং সর্বকারণের পরম কারণ রূপ প্রকাশ বা প্রধান। সেই পরম তত্ত্বকে সূর্যের সঙ্গে তুলনা করা যায়। সূর্যও 4টি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এই 4টি প্রকাশ হল সূর্যলোকের অধিষ্ঠিত দেবতা সূর্যদেব, সূর্যমণ্ডলের অন্তরঙ্গ তেজ, সূর্যমণ্ডল থেকে বিচ্ছুরিত রশ্মি এবং অন্যান্য বস্তুতে প্রতিফলিত সূর্যরশ্মির প্রতিবিম্ব। জীব তার অনুমান ভিত্তিক সীমিত ক্ষমতার দ্বারা কখনই অদক্ষজ পরম তত্ত্বকে জানতে পারে না, কেননা তিনি জীবের জল্পনা কল্পনা নিরত সীমিত মনের অতীত। পরম সত্যের অনুসন্ধানে আমরা যদি যথার্থই আন্তরিক হই, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের সীমিত শক্তির তুলনায় তার শক্তি অসীম এবং তা আমাদের চিন্তার অতীত। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা আজ মহাশূন্যের গবেষণায় লিপ্ত হয়েছে, কিন্তু এই জড় সৃষ্টির মৌলিক জ্ঞান সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ, এবং যারা সেই জ্ঞান আহরণের চেষ্টা করে তারা তাদের সীমিত বুদ্ধির মাধ্যমে সেই অচিন্ত শক্তিকে অনুধাবন করতে না পারার ফলে বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই জড়জাগতিক জ্ঞানের অনেক ঊর্ধ্বে হচ্ছে পরা প্রকৃতি সম্ভূত সেই চিন্ময় জগতের জ্ঞান। সুতরাং এই পরম সত্যের আয়োজন ও কার্যকলাপ সম্বন্ধীয় চিন্ময় জ্ঞান নিঃসন্দেহে অচিন্ত। পরম সত্যের মুখ্য শক্তি হচ্ছে 3টি: অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে পরমেশ্বর ভগবান অনন্ত বৈকুণ্ঠলোক প্রকাশ করেন। জড় সৃষ্টির লয় হয়ে গেলেও সেই বৈকুণ্ঠলোক সমূহ চিরকালই বিরাজমান থাকে। তার তটস্থা শক্তির প্রভাবে ভগবান তার বিভিন্ন অংশ জীবরূপে নিজেকে বিস্তার করেন। ঠিক যেভাবে সূর্য চতুর্দিকে তার কিরণ বিতরণ করে তার বহিরঙ্গা শক্তির প্রভাবে ভগবান এই জড় জগতের প্রকাশ করেন। ঠিক যেভাবে সূর্যরশ্মি কুয়াশা সৃষ্টি করে, এই জড় সৃষ্টি হচ্ছে নিত্য গোলকধামের বিকৃত প্রতিফলন। বিষ্ণু পুরাণেও পরমেশ্বর ভগবানের এই 3টি শক্তির বর্ণনা করা হয়েছে।
সেখানে বলা হয়েছে যে জীব গুণগতভাবে অন্তরঙ্গা শক্তির সঙ্গে এক, কিন্তু বহিরঙ্গা শক্তি পরোক্ষভাবে সর্বকারণের পরম কারণের দ্বারা নিয়ন্ত্রিত। কুয়াশা যেমন সূর্যরশ্মিকে আচ্ছাদিত করে পথিককে বিভ্রান্ত করে, ঠিক সেইভাবে ভগবানের বহিরঙ্গা বা মায়া শক্তিও জীবকে বিভ্রান্ত করে। কুয়াশা যেমন সূর্যের আলোককে সম্পূর্ণভাবে আচ্ছাদিত করতে না পারলেও তার একটা অংশকে আচ্ছাদিত করতে পারে, তেমনি মায়া শক্তি যদিও তটস্থা শক্তি বা ভগবানের বিভিন্ন অংশ জীব থেকে গুণগতভাবে নিকৃষ্ট, কিন্তু তবুও তার জীবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত জীব একটি নগণ্য পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন ধরনের শরীর ধারণ করে এই ব্রহ্মাণ্ডে বিচরণ করে। নির্বিশেষ দৃষ্টিভঙ্গির বিচারে যাকে সর্বকারণের পরম কারণ বা প্রধান বলে অভিহিত করা হয়, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকাশ, যাকে অন্তরঙ্গা শক্তিতে প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। তিনি তার অচিন্ত্য শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত জড়রূপ ধারণ করেন। যদিও এই তিনটি শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা মূলত এক এবং অদ্বিতীয়, কিন্তু তারা বিভিন্নভাবে কার্যকরী হয়। এটা ঠিক বিদ্যুৎ শক্তির মতো। একই বিদ্যুৎ শক্তি অবস্থার তারতম্য ঘটিয়ে উষ্ণতা এবং শীতলতা উৎপাদন করতে পারে। বহিরঙ্গা এবং তটস্থা শক্তি সেই রকম বিভিন্ন অবস্থার প্রকাশ, কিন্তু মূল অন্তরঙ্গা শক্তিতে সেরকম কোনো অবস্থার বৈষম্য নেই। এমনকি বহিরঙ্গা শক্তি সম্ভূত বিভিন্ন অবস্থা তটস্থা শক্তিতে থাকতে পারে না, বা তটস্থা শক্তিসম্ভূত অবস্থাসমূহ বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে না। যিনি ভগবানের এই সমস্ত শক্তির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার সম্বন্ধে অবগত হন, তিনি আর স্বল্প জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে নির্বিশেষ ব্রহ্মবাদ পোষণ করতে পারেন না। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। ব্রহ্মজামল শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ না করে মহান ভক্ত হওয়ার অভিনয় করে, তাহলে সে কখনো ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে পারে না। কেউ যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ না করে মহান ভক্ত হওয়ার অভিনয় করে, তাহলে সে কখনো ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে পারে না। পক্ষান্তরে সে কেবল ঐকান্তিকভাবে আগ্রহী সাধক ভক্তদের সাধন মার্গে উৎপাতের সৃষ্টি করে। পক্ষান্তরে সে কেবল ঐকান্তিকভাবে আগ্রহী সাধক ভক্তদের সাধন মার্গে উৎপাতের সৃষ্টি করে। যারা নিষ্ঠা সহকারে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে না, তাদের সাধারণত সহজিয়া বলা হয়। যারা নিষ্ঠা সহকারে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে না, তাদের সাধারণত সহজিয়া বলা হয়, অর্থাৎ যারা মনে করে যে সব কিছুই অত্যন্ত সস্তা এবং তারা নিজের মন গড়া সমস্ত ধারণার সৃষ্টি করে এবং তারা কখনো শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করে না। এই সমস্ত মানুষেরা ভগবত ভক্তির পথে কেবল উৎপাতেরই সৃষ্টি করে। এই সমস্ত মানুষেরা ভগবত ভক্তির পথে
কেবল উৎপাতেরই সৃষ্টি করে। এখানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ শেষ হল। সুধী ভক্তবৃন্দ, আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। নির্জলা একাদশী তিথি কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।